হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এমন কোনো পার্সন নেই যে পায়, অর্থাৎ প্রোফাইল পেজ বলেন প্রত্যেকে কিন্তু আমরা ফেসবুক মনিটাইজেশনটা পেয়েছি। এখন কথা হচ্ছে, এখন যারা যারা আনলক অবস্থা গেছে বা লক অবস্থা গেছে তাদের অবস্থা কি? যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে দিয়ে দিত তাহলে কেন আবার এটাকে আনলক করলো, আনলক করে দিল, আবার অনেকেই কিন্তু লক করে পেয়েছে, অর্থাৎ তাহলে এই কাজটা কেন হচ্ছে? এখন আপনাদের কাছে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে আপনারা কাজ করে যাচ্ছেন, নিয়মিত কাজ করে যাচ্ছেন, আমরা কিন্তু অনেকেই জানি যে গত 3 মাস থেকে কিন্তু আমাদেরকে একটা আপডেট দেওয়ার কথা ছিল। সেটা হচ্ছে ফেসবুকে ইনস্ট্রিম অ্যাডস অন রিলস, অর্থাৎ কোনো কিছু থাকবে না, সব কিছু কিন্তু একটা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের আন্ডারে কিন্তু এটা চলে যাবে। এটা কিন্তু প্রায় 3 মাস আগে হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল জাতীয় যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলোর কারণে কিন্তু আজকে এই সমস্যাটা দেখা দিয়েছে, যার জন্য কিন্তু আপনারা অনেকে কিন্তু আপনারা সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পাননি। তবে হ্যাঁ, এই টেকনিক্যাল জাতীয় প্রবলেমটা কিন্তু ফেসবুকের মেটা ভার্সনে ছিল, তবে এখন কিন্তু এটা সমাধান করে দিয়েছে, যার জন্য এটা কিন্তু আমাদের কাছে কিন্তু এটা কি হচ্ছে, ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে। এখন কিন্তু আমরা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আমরা পেয়ে গেছি, কিন্তু আগে কিন্তু এটাতে লেখা ছিল ইনস্ট্রিম অ্যাডস ছিল, অ্যাডস অন রিলস ছিল এবং বিভিন্ন ফিচার ছিল। এখন কিন্তু সেটা চলে আসছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা এটা নিয়ে হতাশ হবেন না, কারণ হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু সেই সেটআপটা পেয়ে যাবো। আমরা কিন্তু সেটআপটা করতে পারতেছি না। আসলে মূলত কী সমস্যা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেকে আছে কিন্তু ধৈর্য হারা হয়ে ফেলছি। আমরা চাচ্ছি যে কেন আমাদেরকে দিচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেকে টেনশন করতেছি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনারা কখনোই এটা নিয়ে আপনারা হতাশায় ভুগবেন না। অবশ্যই এটা কিন্তু সমাধান হয়ে যাবে। তবে আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ফেসবুকে যারা যারা কাজ করতেছে নিয়মিত, তারাই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিন্তু সেটআপটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যারা কাজ করে না তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের যে সেটআপটা রয়েছে সেটা কিন্তু তারা পাবে না। তো যাই হোক, আপনারা কী করুন, আমি এই যে আমার পেজের মধ্যে প্রবেশ করতেছি, আমার যে পেজের যে প্রোফাইলটা আছে। তো ভিউয়ার্স, আমি স্ক্রিনটাতে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেখে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এখন কী করবো, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, অনেকেই কিন্তু এই সমস্যাটাই হয়েছে। তো যাই হোক, আমি কী করবো, এখান থেকে সেকশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাভেলেবল টু সেটআপ কিন্তু চলে আসছে। আবার দেখতে পাচ্ছেন নট ওয়েট এলিজিবল, এগুলো দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে এখানে কিন্তু লক দেওয়া আছে। আসলে এটাকে আনলক যদি করতে চাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আই এম ইন্টারেস্টেড নামে একটা লেখা চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আই এম ইন্টারেস্টেড লেখা চলে আসছে। এটার ব্যাপারে আমি পরবর্তীতে হয়তো ভিডিওটা ফুল দিয়ে দিব। আজকে আমি আপনাদেরকে আপাতত বলতেছি, এই যেমন ধরেন আপনার এই যে লক এবং আনলকের যে কারণটা বা বিষয়টা সেটা আমি বলে দিচ্ছি। এখন কথা হচ্ছে, যাদের ওখানে এটা বেগে চলে আসছে, আবার মনে করেন যে আমার এখানে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের জায়গায় কিন্তু এখানে লক দেওয়া আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এই লক কিন্তু আনলক করে আছে। কিন্তু কথা হচ্ছে, যখন তারা এই সেটআপ অপশনে বা এই এর অপশনে ক্লিক করে, সেখানে কিন্তু যাদের আনলক আছে তাদের একই দেখাচ্ছে, এবং যাদের লক করা আছে তাদের কিন্তু একই অবস্থা দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে যে লক আনলক এটা কোনো বিষয় না, এটা কিন্তু ফেসবুক আমাদের জন্য এটা কোনো বৈষম্য রাখে না, এটা সবার জন্য কিন্তু সমান রাখছে। সো এটা নিয়ে আপনার কি হতাশা হবেন, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আপনারা এই লক আনলক নিয়ে এটা কোনো টেনশনই করবেন না, কারণ হচ্ছে এটা একদম সিম্পল একটা ব্যাপার। কারণ তাই যদি হতো, যদি আনলকই থাকে তাহলে কী হতো, সেট আপ করা যেত। এখানে কি সেট আপের কোনো বিষয় আসে না, অর্থাৎ কোনো সেট আপ আসতেছে না। আনলক অবস্থায় কিন্তু সেট আপ আসতেছে না, লক অবস্থায় কোনো সেট আপ আসতেছে না। সো আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা এটা নিয়ে কেউ হতাশ হবেন না। আপনারা কাজটা চালিয়ে যান। আপনারা নিয়মিত রিলস ভিডিও আপলোড করেন, ফটো আপলোড করেন, টেক্সট আপলোড করেন, এবং কি লং ভিডিও আপলোড করেন। অর্থাৎ আপনাদেরকে নিয়মিত কাজ করতে হবে ফেসবুককে, তাহলে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট বা ভালো একটা ফলাফল, ভালো একটা সফলতা আপনারা পাবেন। এটা কিন্তু ফেসবুক তরফ থেকে কিন্তু এটা আমাদেরকে দিয়েছে।